দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানা একেবারে পার্শ্ববর্তী কলকাতা পাড়া। একটু আমরা সকলে জানি যে আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি সেই কলকাতা পাড়া ইতিমধ্যেই আইএসএফের প্রতিষ্ঠাতা বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু ইতিমধ্যেই জলসা করছেন। ইতিমধ্যে আমি জায়গাটা দাঁড়িয়ে আছি, এর পাশে দেখুন বহু মানুষ তারা ইতিমধ্যে কিন্তু আজকে আব্বাস সিদ্দিকীর জলসা তারা ইতিমধ্যে যোগদান করেছে এবং হাজার হাজার মানুষ কিন্তু তারা আজকে এই জায়গাটা এসে তারা কিন্তু যোগদান করেছে এবং ইতিমধ্যে লক্ষ্য করছে আমার পিছনে কিন্তু আব্বাস সিদ্দিকী তিনি বক্তব্য রাখছেন। আমরা বিগত দিনে লক্ষ্য করেছিলাম আজ থেকে 1 বছর আগে এই আব্বাস সিদ্দিকী কিন্তু এই জীবনতলা থানার অন্তর্গত এই কলকাতা পাড়ায় বক্তব্য রাখতে গিয়ে জলসা করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি অবশেষে একেবারে জলকাবা ফিয়ারির মাঝখানে তিনি জলসা করে কিন্তু চলে গিয়েছিলেন। কিন্তু আজকে রাজ্যে পালা বদলের ঘটার পরে কিন্তু শাসক গোষ্ঠী ইতিমধ্যে বিজেপি ইতিমধ্যে লক্ষ্য করি সেই জায়গায় দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী ইতিমধ্যে নিমন্ত্রণ করা হলো এবং তিনি আজকে এই জায়গাটা দাঁড়িয়ে যে বিশাল একটা হাজার হাজার দর্শকদের নিয়ে যে বিশাল একটা ইতিমধ্যে মাহফিল করেছে যা ইতিমধ্যে সত্যি দেখার মতো আমার মনে হয় এবং ব্যক্তিগত সাধারণ মানুষ তাদের দাবি ক্যানিংপুরের মাটিতে আব্বাস সিদ্দিকীর এই এত বড় মাহফিল এই প্রথম করে রেকর্ড করলেন এবং তাদের কাছে একাধিক প্রশ্ন যখন আমরা ছুড়ে দিলাম জনবার্তা টিভির পক্ষ থেকে তারা কি বলেছেন দেখুন প্রতিবেদনে। এর আগে বিগত দিনে মানে টিএমসি পার্টি থাকতে আমাদের এখানে ভাইজানে আসতে দেয়নি। আমরা অনেক চেষ্টা করার পরেও আমাদের সঙ্গে বাধা বিঘ্ন এসছে, আমরা তাতে মারধর খেয়েছি। কিন্তু আজকে ওখানে তো সেই ভাইজানের আমরা মানে আনতে পেরেছি। আমাদের সৌভাগ্য এটা, আমরা তাকে বিরাট খুশি, সবাই এতে আনন্দিত হয়েছে। কোনো কারণ আছে আমাদের এখানে ভয়ের কোনো কারণ নেই। আশা পরিপ্রেক্ষিতে কোনো চাপ সৃষ্টি কোনো এখনাব্দি কোথাও কি না, আমরা কোনো চাপ সৃষ্টি পাইনি। আমাদের এখানে একতা আছে, আমাদের ঐক্য ভালোবাসা, সবাই হিন্দু মুসলিম আমরা সবাই এক আছি। আমাদের এখানে কোনো ভয়ের কারণ নেই। আর আমাদের এটা ধর্মীয় অনুষ্ঠান, আমরা প্রত্যেকেই খুশি। ভাইজান এসছে, আমাদের এখানে সবাই খুশি, আমাদের এখানে কোনো বাধা বিঘ্ন নেই। বিগত 15 বছর শাসক দল ছিল, ওই জন্য এখানে আসতে পারতো না। এখন সেই দল আর নেই, এখন আমরা স্বাধীন মুক্ত হয়েছি। এখন কিন্তু আব্বাস সিদ্দিকী আমাদের এখানে আসবে, এখন অ্যাভেলেবেল আসবে। না, সেরকম কিছু হয়নি। কিছু মুনাফেক চক্রান্ত চালিয়েছিল, হয়তো বাধা দেবে জায়গায় জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের জনসংখ্যা থেকে তারা আস্তে আস্তে নিজেদের রাস্তাটা সাইড করে নিয়েছে। অবশ্যই আমাদের ক্যানিং পূর্বে আলে সংগঠনের প্রচুর সদস্য আছে। আশা করি ভাইজান আসছে এবং ভবিষ্যতেও আসবে। আমাদের 3টে গ্রাম ছাড়া আদার্স ক্যানিং টু এলাকা ছাড়া ভাঙড় ব্লক থেকে প্রত্যেক ব্লক থেকে মানুষরা খুশি, হিন্দু মুসলিম সবাই খুশি হতো। আমরা তো অত্যন্ত খুশি, মায়েরা বোনেরা দেখতে পাচ্ছ তো, প্রচুর মায়েরা বোনেরা যারা অত্যন্ত খুশি আব্বাস সিদ্দিকী ভাইজান আসার ক্ষেত্রে। আমার তো মনে হয় 15 থেকে 20 হাজার লোক হয়েছে, 15 থেকে 20 হাজারের বেশি ছাড়া কম হবে না। মানুষ সবাই চাচ্ছে আব্বাস সিদ্দিকী সবাই সাপোর্ট করছে, সবাই চাচ্ছে, এই জন্য এত মানুষ হয়েছে। এখানে একটা আমাদের মুসলিমের যে জলসা হয়, সেই জলসার জন্য এখানে আজ এত মানুষ, এবং এই জলসাটা আমাদের উত্তর হাওড়ামাটিতে হওয়ার কথা ছিল। বেশ কিছু মুনাফেকদের জন্য আজকে এই জায়গাটা আসা, ওখানে জলসাটা তারা করতে দেয়নি। আল্লাহর ইচ্ছা ছিল তাই ওখানে হয়নি, এখানে হয়েছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী আসলে আমরা তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকেই আনন্দিত, এবং আমাদের যারা মুসলিম, যারা আমাদের দাদা হুজুরকে ভালোবাসেন, তারা যারা দাদা হুজুরের মুরিদ, তারা প্রত্যেককেই দাদা হুজুরের আওলাদকে দেখার জন্য বিশেষ করে এখানে এত ভিড়। এবং যে মুনাফেকদের জন্য বিগত 6টা বছর ভাইজান এখানে আসতে পারেনি, সেই মুনাফেকরা এখানে কেউ নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে যারা বলেছিল আব্বাস সিদ্দিকী এখানে আসতে দেবো না, আজকে তারা দেশ ছাড়া হয়ে গেছে। ওটা হচ্ছে ভাইজানের ভক্ত, যারা ভাইজানকে এতটা ভালোবাসে, ভাইজানের কাছের মানুষ, মায়ার মানুষ, যারা মন থেকে ভাইজানকে ভালোবাসে, তারা তো ভাইজানকে দেখতে অবশ্যই আসবে।